আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায়ের কুমিল্লা বোর্ড 2024-এর একটা প্রশ্ন গ। সেখানে তোমাদের এখানে যে প্রশ্নটা দেওয়া ছিল, দেখো তোমরা আগে ভালো মতো প্রশ্নটা পড়ো। প্রশ্নে দেওয়া ছিল যে সমুদ্রের 5 কিলোমিটার গভীরে ডুবে থাকা একটি মূল্যবান বস্তু উদ্ধারে একদল ডুবুরি সাবমেরিনে যাত্রা করলো। যাত্রাপথে সাবমেরিন থেকে একটি বুদবুদ ছেড়ে দিলে সমুদ্র পৃষ্ঠে এর আয়তন 8 গুণ হয়। অর্থাৎ সে যখন সমুদ্রের পানির নিচে ছিল, এইচ গভীরতায় ছিল, এখান থেকে সে একটা বুদবুদ ছাড়ে। সেই বুদবুদটা যতই উপরের দিকে উঠে আস্তে আস্তে তার ধীরে ধীরে তার আয়তন বৃদ্ধি পেতে থাকে। এখান থেকে একটা বুদবুদ ছাড়লে বুদবুদটা যতই উপরের দিকে উঠে, কারণ উপরের দিকে ধীরে ধীরে চাপ কমতে থাকে এবং আয়তন ধীরে ধীরে কি হতে থাকে, বাড়তে থাকে। ফলে বুদবুদটা যখন এখান থেকে বুদবুদ ছাড়ে সমুদ্রের উপরে পৃষ্ঠ ওঠা পর্যন্ত সেটা 8 গুণ হয়। এজন্য আমরা সমুদ্রের এইচ মিটার গভীরে বলেছে যে এখানে গভীরতাটা আসলে কত, যেখানে বুদবুদটা ছাড়া হয়েছিল, তাহলে আমরা ধরে নিলাম যে সমুদ্রের গভীরতা কত, এইচ মিটার। আচ্ছা, তো যেখান থেকে বুদবুদটা ছেড়েছে সেখানে তার আয়তন v2 সমান আমরা ধরেছি হচ্ছে v, আয়তন v2 সমান v ধরেছি, এবং যত উপরে উঠছে তার আয়তন ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে সমুদ্রের উপরিতলে তার আয়তন হয়েছে কত, সমুদ্রের এইচ মিটার গভীরে যত আয়তন ছিল তার 8 গুণ, দ্যাট মিন্স 8v। আশা করি সবাই বুঝতে পেরেছ। তারপরে হচ্ছে সমুদ্র পৃষ্ঠে চাপ। আমরা জানি সমুদ্র পৃষ্ঠের উপরে বায়ুমণ্ডল চাপ দেয়, এজন্য বায়ুমণ্ডলীয় চাপ P1 সমান 10⁵ প্যাসকেল, এটা আমরা সবাই জানি, এটা মুখস্থ মান। এবং সমুদ্রের তলদেশে অর্থাৎ এইচ মিটার গভীরে চাপ, আমরা জানি পানির নিচে দুটি চাপ কাজ করবে একসাথে, একটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ প্লাস পানির তলদেশের চাপ। তো বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে এখানে P1, আর পানির তলদেশে যে চাপ সেটা হচ্ছে এইচ মিটার গভীরে। আমরা চাপের সূত্র জানি P সমান H রো জি, পানির তলদেশে চাপের সূত্র হচ্ছে P সমান H রো জি, তার সাথে বায়ুমণ্ডলীয় চাপ যোগ করলে পানির তলদেশে চাপটা পাওয়া যাবে। লিখলাম আমরা তাহলে সমুদ্র পৃষ্ঠের চাপ, আর এটা হচ্ছে এইচ মিটার গভীরে চাপ P2। যখন আমরা পানির তলদেশে গেছি তখন সেখানে দুইটা চাপ কাজ করবে, একটা বায়ুমণ্ডলীয় চাপ আর একটা এইচ মিটার গভীরে তরলের চাপ বা পানির চাপ। তো বায়ুমণ্ডলীয় চাপ 10⁵, এইচ এর মান তো আমরা বের করব, আর রো হচ্ছে এখানে এই সমুদ্রের পানির ঘনত্ব। তো সমুদ্রের পানির ঘনত্ব তোমাদের প্রশ্নে দেওয়া আছে 1020 কেজি পার কিউবিক মিটার, এবং জি এর মান হচ্ছে 9.8। তো এটা 10⁵ এর জায়গায় 10⁵ রাখলাম, 1020 এর সাথে 9.8 গুণ করলে 9996, তার সাথে এখানে এইচ, এত প্যাসকেল। এটা পাইলাম হচ্ছে আমরা এইচ মিটার গভীরে চাপ। এবং এইচ মিটার গভীরে যেখানে বুদবুদটা ছাড়া হয়েছিল সেখানে আয়তন ধরেছিলাম v, যখন সমুদ্র পৃষ্ঠে উঠছে সেটা 8 গুণ হয়, এজন্য 8v। তো আমরা বয়েলের সূত্র থেকে আমরা এটা জানি যে P2 v2 সমান P1 v1। ফলে P2 এর মান 10⁵ প্লাস 9996 ইনটু V2 এর মান হচ্ছে কত, v, বসিয়ে দিলাম। P1 এর মান হচ্ছে 10⁵ ইনটু V1 এর মান হচ্ছে 8v। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি উভয় পক্ষ থেকে আমরা v আর v বাদ দিতে পারি, তাহলে এখানে থাকে 10⁵ প্লাস 9996 সমান এখানে 8 ইনটু 10⁵, এটা সাজিয়ে লিখছি এটা। তো 9996 10⁵, এখানে আছে প্লাস, এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 8 ইনটু 10⁵ থেকে একটা 10⁵ বিয়োগ করলে 7 ইনটু 10⁵ থাকে, আর এই 9996 এই পাশে গেলে ভাগ করে দিলে মান দাঁড়ায় 70.02 মিটার। অর্থাৎ ডুবুরি যেখান থেকে বুদবুদটা ছেড়েছিল সেই সমুদ্রের পৃষ্ঠের সেই গভীরতাটা ছিল 70.02 মিটার। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাইকে অনেক ধন্যবাদ।